আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দই কাতলা। আর দই কাতলা করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তা আমি একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাজু, কিশমিশ, পোস্ত আর চারমগজ আর সেই সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা আমি আগে একটা পেস্ট বানিয়ে নেব। তাই পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি কাজু কিশমিশের সবগুলো আমি মিক্সার বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমি একটু সাইড করে দিলাম, দিয়ে তারপরে আমি দই কাতলা মাছ ভাজার জন্য আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এবং এতে একটু ভেজিটেবল অয়েল আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু ঘি, এবং ঘি আর অয়েল দিয়ে আমি কিন্তু মাছটা ভাজা করব। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। দেখুন, এতে একটু হলুদ আর একটু নুন দিয়েছি, অর্থাৎ একদম অল্প মশলা দিয়ে কিন্তু দই কাতলার মশলাটা মাখাতে হবে। দই কাতলা মাছের যে মশলাটা একদম কিন্তু হালকা মশলা মাখাতে হবে এবং ফ্রাইও করতে হবে একদম নরম করে। আর এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, এটা আমি আর হলুদ দেবো না, জাস্ট একটু নুন দেবো, দিয়ে এই নুনটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে দেবো। দিয়ে এবারে যে কড়াটা আমি আগে থেকে তেল আর ঘি দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম, সেটা আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবারে হালকা হাতে এগুলো একদম নরম করে এইরকমভাবে ভাজা করে নিতে হবে। ওপর থেকে আমি একটু ঘি আর একটু দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে আমি মাছটা ভাজা করে নেব এবং নরম করে সফট করে ভাজা করে নেব। দই কাতলার মাছ কিন্তু হালকা মশলা দিয়ে সফট করেই ভাজা করতে হবে। এখানে ভারী মশলা দিয়ে বা শক্ত করে মাছ ভাজা করলে কিন্তু দই কাতলার মাছ খেতে অত ভালো লাগে না। তা মাছগুলো দেখুন ভাজা করে নিচ্ছি কেমন হালকা হাতে, উভয় সাইড অর্থাৎ বোথ সাইড এইভাবে কিন্তু উল্টে পাল্টে হালকা করে সফট করে ভাজা করে নিতে হবে। এইবার আমি আর একটা গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিলাম এবং এতে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। সেই সঙ্গে একটু কালো জিরা, একটু গোটা জিরা, পেঁয়াজ, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে হাই ফ্লেমেই নাড়তে থাকবো। তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তা পেঁয়াজটা দেখুন আমার কিন্তু বেশ ব্রাউন কালার হয়ে এসছে। আমি আরেকবার ভালো করে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইরকমই ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই কাজু কিশমিশের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম, এবং আমার এখানে 1 কাপের মতো কাজু কিশমিশের পেস্ট হয়েছে এবং কাপটাও আমি একটু পানি গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং ফ্লেম একদম লো করে দিয়েছি, যার ফলে আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে পানি দেওয়ার ফলে। তারপর আমি কিন্তু 1/2 কাপের মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো আরেকবার ভালো করে নেড়ে দিলাম, দিয়ে ফ্লেমটা কিন্তু একদম আমি লো করে দিয়েছি। দিয়ে আমি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলা কিন্তু একদম অল্প করেই দেবো। তা প্রথমে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো একটু হলুদটা কিন্তু অ্যাভয়েড করতেও পারেন, মানে যদি মনে করেন হলুদ দেবেন না কোনো অসুবিধা নেই, একদম অল্প করে আমি হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। সেই সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম একটু আদা পাউডারও। সবগুলো দিয়ে আমি ভালো করে গ্রেভিটা আর একবার নেড়ে নিলাম এবং গ্রেভিটা আমি হাই ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না যতটা গ্রেভি আছে ততক্ষণ সেই গ্রেভিটা হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ হাই ফ্লেমে জাল করে গ্রেভিটা কিন্তু অনেকটা কমিয়ে নিতে হবে। তখনই বুঝতে পারবো যখন হাফ হয়ে যাবে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে এবং মনে হবে গ্রেভিটা যেন আমার বেশ ভালোই কষা হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে কষতেই আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু গরম মশলাটাও একদম অল্পই দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি আবার হাই ফ্লেমে নাড়তে থাকলাম। এইভাবে কিন্তু নাড়তে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে এবং কড়ার চারপাশে অনেকটা লেগেও গেছে। এগুলো আমি স্প্যাচুলা দিয়ে একবার ভালো করে সরিয়ে নেব কড়ার চারপাশ থেকে, নিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে নেব। তা গ্রেভিটা দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কতটা কমে এসছে। এইভাবেই কিন্তু গ্রেভিটা যখন কমে আসবে তখনই মনে করব আমার গ্রেভিটা কিন্তু আমার কষা হয়ে গেছে, এবং কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, কারণ টক দই আছে, কাজু কিশমিশের পেস্ট আছে, অর্থাৎ তলাতে বসে না যায়। কড়ার তলাতে বসে গেলে কিন্তু টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এইভাবেই নাড়তে যখন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আমার একটু ঝোলটা রাখার জন্য আমি কিন্তু একটু ওপর থেকে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। ততক্ষণে দেখুন আমি মাছগুলো কীরকম ভাজা করে নিয়েছি,
একদম হালকা হাতে সফট করে ভাজা করে নিয়েছি। এইভাবেই কিন্তু সফটভাবে মাছগুলো ভাজা করে নিতে হবে। এবার গ্রেভিটা দেখুন, আমি যেহেতু হাই ফ্লেমে আমি ফুটতে দিয়েছিলাম, গ্রেভিটা কিন্তু আমার অনেকটা ফুটে এসছে। এবার আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে বিছিয়ে দেবো, কিন্তু মাছগুলো কিন্তু একটার উপর একটা দেবো না, কারণ দিলে আমি যখন এটাকে সার্ভ করবো, যেহেতু সফট করে একদম নরম করে মাছগুলো ভাজা হয়েছে, সেজন্য সার্ভ করার সময় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আমি একটা একটা করে পরপর করে মাছগুলোকে এর মধ্যে বিছিয়ে দিয়ে দেবো। দিয়ে এইবারে সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি চাপা দিয়ে দেবো, এবং হাই ফ্লেমে যখন এটা ফুটে যাবে তখন এটাকে আমি একদম লো ফ্লেম করে দেবো, এবং ওপর থেকে তখন ঘিটাও মাছের ওপরে উঠে আসবে। দেখুন আমি এবার দিয়ে দিয়েছি, আমি ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। তা ঘিটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। তা ঘিটা দিয়ে আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চাপা দিয়ে দেবো, অর্থাৎ মাছের ওপরে যখন ঘিটা উঠে আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। তাই এইভাবে দেখুন ঘিটা উঠে এসছে, এবং ওপর থেকে আমি জাস্ট একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স রাখার জন্য। দই কাতলাতে একটু চিনি দিলে খেতেও ভালো লাগে। এবার আমি সার্ভ করে নেবো। দেখুন আমার দই কাতলাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি 2 পিস মাছ, এবং মাছের ওপরে দেখুন আমার ঘিটাও কি সুন্দর উঠে এসছে মাছের গ্রেভির ওপরে, আর গ্রেভিটাও কত সুন্দর একটা কালার এসছে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদও দিয়েছি। আর যদি আপনারা মনে করেন অ্যাভয়েড করবেন, করতে পারেন, কিন্তু রেসিপিটা এইভাবেই কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।